যেই নবী ইসলামী রাষ্ট্রের জন্য চেষ্টা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হিজরত করলেন, মাইর খাইলেন, আর সেই ইসলামী রাষ্ট্রের ওয়াজ যারা করে তাদেরকে সহ্য করে না, শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে জেলে ঢুকায়া দেয় আলেম ওলামাদেরকে, এমন জালেম মুসলমানও আছে। তারা আল্লাহ রাসূলের সুন্নাহ, রাসূলের বিধান মসজিদে মানবে, আদালতে মানবে না। তারা মসজিদ, হুজুর, আল্লাহ রাসূলের সিস্টেমে চালাক এটা মানে, কিন্তু রাসূলের স্টাইলে রাষ্ট্র চালাক এটা মানে না। কারণ তারা বড় চালাক, তারা বুঝে মসজিদ আল্লাহর আইনে চললে অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র আল্লাহর আইনে চললে তাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইনের দেশ চললে তাদের অনেকের চুরির দায়ে হাত কাটা পড়বে। কারণ দেশের টাকা চুরি করে তারাই আবার কানাডায় বাড়ি বানাইছে। সত্যি তুমি যদি আল্লাহকে মানো, তাহলে এই দেশে আল্লাহর আইন নাই, তোমার চোখে কেন পানি নাই? তোমার কলিজায় কেন টেনশন নাই? তুমি কেন নবী মুহাম্মদের চিন্তা লালন করো না? আমার রাসূল তো আল্লাহর আইনের জন্য কত চেষ্টা করলেন, হিজরত করলেন, মদিনায় গেলেন, দোয়া করলেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তোমার আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্রশক্তি লাগে, রাষ্ট্রশক্তি না হলে চোর ধরে হাত কাটার আইন বানানো যায় না। ও আল্লাহ, রাষ্ট্রশক্তি না হলে জেনা করলে পাথর মারার আইন বানানো যায় না। রাষ্ট্রে যদি ইসলাম না থাকে, মদ পান করলে আশিবেতের আইন বানানো যাবে না। এই সত্য কথাগুলো কি আপনি বোঝেন না? তা আপনি আল্লাহর আইনের জন্য কয়দিন দোয়া করছেন? এই আল্লাহর আইন বাংলাদেশে কায়েমের জন্য কয়দিন চেষ্টা করছেন? পকেট থেকে কয় টাকা খরচ করছেন? আল্লাহর আইন কায়েমের জন্য বন্ধু বান্ধব, বউ, ছেলে মেয়ের সাথে কয়দিন পরামর্শ করছেন? আল্লাহর আইন কায়েমের জন্য হুজুরের কাছে যাইয়া মসজিদের ইমামরে কয়দিন ধরছেন? হুজুর, এই দেশে আল্লাহর আইন নাই, আমার তো ঘুম হয় না, আমার তো ঘুম হয় না। এই দেশে আল্লাহর ডজন ডজন আইন মানুষ মানে না, আমার তো ভালো লাগে না। এত মুসলমান, আমরা না মানলে কে মানবে? এই কোরআন তো হিন্দুর কিতাব না, তাদের কিতাব বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা। তারা কোরআন কেন মানবে? এটা তাদের কিতাব না। খ্রিস্টান বলবে তাদের কিতাব ইনজিল, এটা তাদের কিতাব না। ইহুদি বলবে তাদের কিতাব তাওরাত, এটা তাদের কিতাব না। বৌদ্ধ বলবে তাদের কিতাব ত্রিপিটক, এটা তাদের কিতাব না। আমরা তো 92%, আমরা তো বলি আমাদের কিতাব কোরআন। আমরা না মানলে কে মানবে? ও হুজুর, দিন কায়েমের জন্য কি করা যায় বলো, আমাদেরকে সাথে নিয়ে আগাও। এরকম চিন্তা তুমি কয়দিন রাতে ঘুম নষ্ট করেছো? যদি না করো, প্রমাণ হলো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিলে নাই। এই জন্য তো প্রিয় নবী বলেছেন, আমার উম্মত ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। এবার আপনারা একটু বলুন তো, জান্নাতি বেশি না কম? এখন মাত্র ১ দল জান্নাতি, কত কম। ওই কমের মাঝে আপনাকে আমাকে নিজের নামটা ঢুকাতেই হবে। আর যোগে যোগে সব সময় ভালো মানুষের সংখ্যা সমাজে কমই ছিল। কোরআনে আল্লাহ এর জন্য বলছেন, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা বড়ই স্বল্প। আল্লাহর পথে মানুষ বেশি থাকে না, কমই থাকে। 92% নাকি বাংলাদেশে মুসলমান? 92% মুসলমানের দেশে তো আল্লাহর দ্বীনের বিজয় এমনিতে হওয়ার কথা। আমরা তো কোরআনের দাওয়াত দেয়া দরকার ছিল না, ইসলামী আইনের দাওয়াত তো হিন্দুদের কাছে দেয়া দরকার, তারা কোরআন বুঝে না। ইহুদি বৌদ্ধের কাছে দরকার দেয়া, তারা কোরআন মানে না। এখন তাদের কাছে যাওয়াই তো দরকার নাই, তারা 8%, আমরা 92%। এত তো লাগে না। শুধু 51% আসল মুসলমান থাকলে কোরআনের আইন কেউ ঠেকাতে পারত না। আসলে ব্যাপার হলো, কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই।
এখন যারা নিজদেরকে মুসলমান তাদের অধিকাংশ নিজেরাই আল্লাহর আইন চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ফরজ। তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চাও বুঝি মুসলমান শোনো, জান্নাতে কে না যেতে চায়? জান্নাতে সবাই যেতে চায়। দুই হাত তুলে খাড়াই থাকবো, কে কে জান্নাতে যেতে চান? প্রশ্ন করলে হাত দুইটাই তার করে দিব। হুজুর বলেন কি? জান্নাতে যাওয়ার জন্য মুছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন। অথচ বেডা আচার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ দিকে পড়ে। ওয়াক্তিয়া দূরের কথা, জুমার নামাজটাও পড়ে না, এমন মুসলমানও ও বেডাও কি দুজকে যাইতে চায় নাকি? জান্নাতে যাওয়ার জন্য দেখা যায় ভণ্ড ফিরের কাছে মুরিদ হইয়া কোনাকুনি রাস্তায় জান্নাত খোঁজে। হুজুরদের কাছে গেলে ঝামেলা। হুজুররা কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের টাইমে শীতের মাঝে উঠটা নামাজ পড়ন কি এত সোজা? এত কষ্ট করে তারপরে নামাজ পড়ে বেহেশতে যাইমু। চৈত্র মাসে রোজা রাখা কত কষ্ট। তারপরে সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না। কত সুন্দরী সুন্দরী মেয়ে টাকা দিলে কাছে পাওয়া যায়। হুজুররা কয়ে জেনা ব্যভিচার করা যাবে না, সিনেমা হলের মালিক হইলে দুজকে যাওয়া লাগবে। অথচ ব্যবসা কত রমরমা। এসব সাইরা তারপরে নাকি জান্নাতে যাওয়া লাগবো। তাও হুজুরে যাইয়া কইলাম, হুজুর বিগত 5 বছর সুদ খাই না, ঘুষ খাই না, সিনেমা দেখি না, সিনেমা হল ছিল চালাইছি, সুদী ব্যাংকের ডিরেক্টর ছিলাম, বাদ দিছি, সব কিছু ইসলাম দিয়ে চালাচ্ছি। হুজুর আমার জান্নাত কনফার্ম হয়েছিনি? হুজুর কয় আল্লাহ জানে। কিটারে কয় বেহেশত এত কঠিন। আর অমুকের পীর বাবা কইছে আমার সাথে চললে নামাজও লাগে না। এবং হেরে কয়া দিছে টেনশন করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যাবো না। ও বেটা নামাজ ছাড়া জান্নাত পাইবো, রোজা ছাড়া পাইবো, সুদ খাইয়াও বেটা জান্নাত পাইবো, ঘুষ খাইয়াও পাইবো। তার পীর বাবা অলরেডি কইয়া দিছে তার জান্নাত কনফার্ম। আরে হুজুর কয়ে এত কিছু করার পর আল্লাহ জানে, উনি নাকি জানেই না। এই জন্য জান্নাত খুঁজতেছে কোনাকুনি রাস্তায়। পীর সাহেবের কাছে মাথাটা ঠেকাইয়া দেয়, উনার পায়ে সেজদা মাইরা দেয়, নামাজ কালাম বাদ দিয়া দোতরা কান্দে নিয়া গান গায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এই জাতীয় গান এ দেশে আছে? এই গানের গায়ক আছে, লেখক আছে, এ গানে বিশ্বাস করে বসে আছে এমন লোক কি আছে? ওরা মনে করছে যে জান্নাত বড় সহজ, পীর বাবা সাথে কইরাই নাকি নিয়ে যাবে। জান্নাত কি তোমার মামার বাড়ির কলা? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উম্মত জান্নাতে যদি যেতে চাও শোনো, যে আমি নবীকে ভালোবাসবে সেই জান্নাত পাবে। আর কে আমাকে ভালোবাসলো তার প্রমাণ হবে আমার সুন্নাত অনুসরণের মাধ্যমে। নবীকে ভালোবাসতে হবে, এটা নবীকে ভালোবাসা ইমানের দাবি। নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। নবী মুহাম্মদকে ভালোবাসা নফল না ফরজ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজন আপনজন ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, তুমি মুমিনে হইতে পারবা না। নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনে আল্লাহ বলেন নবীর ভালোবাসা মুমিনের কাছে হবে তার নিজের জানের চেয়েও বেশি। এখন রাসূলকে যে ভালোবাসলেন তার প্রমাণ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
যে আমি নবীর জীবন আচরণ, আমি নবীর জীবন চরিত, আমি নবীর অভয়ব, আমার সব কিছু ভালোবাসবে, মহাব্বত করে অনুসরণ করবে, আমার মতো কথা বলবে, আমার মতো কাজ করবে, আমার মতো চলবে, আমার মতো ভাববে, আমার কর্মের সাথে কর্ম মিলাবে, আমার জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলাবে। ফাকাদ আহাব্বানি, তখন প্রমাণ হবে সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে এভাবে অনুসরণ করে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এই ওয়াজ আপনারা আমার কাছ থেকে যারা এতক্ষণ শুনলেন, এই ইউটিউবের মাধ্যমে যারা এই ভিডিওগুলোর মাধ্যমে শুনবেন, কালকে পরশু শুনতে থাকবেন, আমি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন রাখি, আপনি একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনি দেখেন কি? জান্নাতে যেতে চান? চাইলে কি যাওয়া যায় না? রাসূল বলেছে আমাকে অনুসরণ করলে জান্নাত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত মিলবে, এটা হলো জান্নাতে যাওয়ার শর্ত। তাই তো আল্লাহ নবীকে পাঠাইছে এবং আল্লাহ বলে দিছে, মান আতা'আর রাসূলা ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল মুহাম্মদকে অনুসরণ করলো সে আমি আল্লাহর অনুসরণকারী হয়ে গেল। অনেকে আবার মনে মনে খুশি, হুজুর তাহলে জান্নাত তো আমাদেরটাও কনফার্ম, কেমনে? আমিও তো রাসূল রে মানি, না মানলে কি মাথায় টুপি দেই নাকি? রাসূলকে না অনুসরণ করলে কি মুখে দাড়ি গজাইছে নাকি? রাসূলকে মানি তাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাসূলুল্লাহকে অনুসরণ করি তাই তো মেসওয়াক হাতে নিয়ে 5 বার মেসওয়াক করি, পাগড়িও মাথায় দে, টুপিও মাথায় দে, জিকির আজকারও করি, তাসবিহ তাহলিল করি। আমি বলবো দোস্ত, হ্যাঁ রাসূলকে মানো, রাসূলকে মানো, অনুসরণ করো, কারণ রাসূলকে যে অনুসরণ করবে তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ নিজে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার নবীকে মানো, মানলে আমি গুনাহ ক্ষমা করব। গুনাহ ক্ষমা করার মানে হলো গুনাহ মাফ করে জান্নাত দেয়া। সুবহানাল্লাহ। ও দোস্ত, রাসূলকে মানো মানো মানো, মানলে জান্নাত। তবে হ্যাঁ, মানতে যায়া সুবিধাবাদী হইও না। এখন বাংলাদেশের লোকদের সমস্যাটা এখানে বেশি। রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে রাসূল মানে না সেখানে। এই জন্য মসজিদে ঢুকতে সবাই রাসূল মানে, কে মানে না? আমরা যখন মসজিদে ঢুকি কোন পা দেই, বের হতে কোন পা, এ নিয়ে কারো দ্বিমত আছে? সব দলের লোকেরা তো ডান পা দিয়ে মসজিদে যায়, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। আমার রাসূল যা করেছেন আমিও তাই করি। রাসূল মানি না কইল কে? মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পরে ইমাম সালাম ফিরাইলে আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি বাবা হয় লোকমা দেব না? ইমাম যদি ফির সাহেব হয়? দেখেন রাসূলকে মানতে যাইয়া বাবারেও ছাড় দেব না। রাসূলকে মানি, ফির সাহেব মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইছে, পিছনে মুক্তাদি মুরিদ ফিরকেও ছাড় দেয় না, লোকমা দিয়া দিছে। প্রমাণ করে দিল হুজুর আমরা রাসূলকেই মানি। আপনি পীর হইলে কি হইছে? রাসূলের সাথে মিলে নাই, আপনাকেও ছাড় দেয়া জায়েজ নাই। লোকমা দিলাম, আপনি ফিরে আসেন, ভুল সংশোধন করেন, আরেক রাকাত পইরা সাউ সেজদা দেন, ঠিক কি না? ও আমার প্রিয় ভাই, মসজিদে সবাই রাসূলকে মানে, কিন্তু ঝামেলা এক জায়গায়। মসজিদে যারা রাসূলুল্লাহকে মেনে ঢুকলো,
রাসূলকে ফলো করে বের হলো, আল্লাহর নবীর সুন্নাহর স্টাইল ফলো করে নামাজ শুরু করলো, শেষ করলো। ইমাম ভুল করলে ইমামরেও লোকমা দিল। ওই লোকগুলোকে যদি বলেন যে রাসূলকে শুধু মসজিদে মানলে হবে না, আদালতও মানা লাগবে রাসূলের সুন্নাহ, সংসদেও আল্লাহর আইন মেনে দেশ চালানো রাখবে। আমার রাসূল যেভাবে 10 বছর মদিনা চালাইছে, ও নামাজিরা ওইভাবে তোমরাও বাংলাদেশ চালাইতে হবে। তখন নামাজি 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে জি, আরেক ভাগ বলবে রাজনীতি করেন কেন। আমার প্রিয় ভাই, মসজিদে রাসূলের সুন্নাহ মানলে কারো হাত কাটা যাবে? কোনো ক্ষতি হইব? এজন্য সবাই বলো হুজুর রাসূলের মতো করে নামাজ পড়েন। তাই দেখবেন রমজান কয়দিন পরে আসতেছে, 8 রাকাত আর 20 রাকাত তারাবি লইয়া অনেক জায়গায় ঝগড়াও শুরু হবে। আমাদের ভাইয়েরা আমিন জোরে বলবে না আমিন আস্তে বলবে, তা নিয়ে ঝগড়া কইরা মসজিদ পর্যন্ত আলাদা বানাইছে, ঠিক কি না? আমি বাংলাদেশে দেখেছি মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ। তো জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম যে মসজিদ আবার আহলে হাদিস মানে কি? হানাফি মসজিদ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কোথায় দেখলাম না? আছে, বাংলাদেশে আছে। আস্তাগফিরুল্লাহ। হানাফি মসজিদ বাংলাদেশে সবই হানাফি, আবার আলাদা করলো কেডা? আবেগে কইরালায় ঢেলা ছড়ে। হেরা যদি আহলে হাদিস দিতে পারে আমরা পারবো না কেন? নাকি মসজিদ আলাদা বানাই লাইছে আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ। শাফি মাযহাব থাকলে হেরা বানাইতো শাফি মসজিদ। কারণ কি আহলে হাদিস মসজিদ হলো কেন? উত্তর দেয় আমাদেরকে জোরে আমিন কইতে দেয় না। হুজুর ঘোষণা দিয়ে দিছে এখানে জোরে আমিন বলা যাবে। ঢাকার তেজগাঁওতে ফার্ম গেটে একটা মসজিদ আছে বিশাল, পশ্চিম তেজতুরি বাজার, বিশাল জামে মসজিদ। ওখানে মাঝে মাঝে আমি নামাজ পড়ি, আমিও থাকি ফার্ম গেট এলাকাতে। ওখানে ওয়ালের মাঝে দেখলাম পোস্টার লাগাইয়া রাখছে, এই মসজিদে জোরে আমিন বলা নিষেধ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ জোরে আমিন বলার হাদিসও আছে, আস্তে আমিন বলার হাদিসও আছে। উনি ডিজে লিফলেট লাগাইয়া দিছে। রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে অবস্থান নিলা কেন? মক্কায় গেলে দেখবেন সেখানে আমরা যারা হানাফি আমরা আস্তে বলি, আমার ডানে আমার বামে দাঁড়ায়া জোরে আমিন বলছে এমন লোক আল্লাহর ঘর কাবাতে আছে না নাই? ওখানে তো ঝামেলা হইল না, বাংলাদেশ হইল কেন? রাসূলের সুন্নাহ এত অনুসরণকারী, আমিন জোরে বলা যাবে না। আবার আরেক দল কয় জোরে যেহেতু বলতে দেও না, এই সুন্নাহ আমরা ছাড়বো না, তাই দরকার হলো আরেকটা মসজিদ বানাইলাম। এখন আলাদা মসজিদ বানাইয়া দিল, নাম দিল আহলে হাদিস মসজিদ। জোরে আমিন ক, মন খুইলা ক, দল বাইন্দা ক, বাধা দেয় আর কেউ আর। রাসূলের সুন্নাহর মহব্বত দেখাইয়া দিছে। এবার বলুন তো, যে মসজিদে রাসূলের সুন্নাহ আমিন লইয়া ধাক্কা ধাক্কি হলো, সুন্নাহ হাত নিচে বাঁধবে না উপরে বাঁধবে তা নিয়ে ঝগড়া হলো, 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি তা নিয়ে ঝগড়া হলো। ওই মুসল্লিরা আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, রাসূল 10 বছর মদিনা কোরআন হাদিস দিয়া চালাইছে, তা নিয়ে অনেকে মুখ চুপ করে বন্ধ করে রাখে। যাতা সুন্নাহ মসজিদের ভিতরে ঢুকাইছ, মসজিদের বাহির বুঝি রাসূলের সুন্নাহ নাই। সুবিধাবাদী। ও প্রিয় ভাই, জোহরের নামাজ পড়ার জন্য ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক বাংলাদেশে আছে কিনা? এমন অনেক বিচারক আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, 5 ওয়াক্ত নামাজি। এখন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। ইমাম সাহেব জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়ে ভুলে সালাম ফিরাইয়া দিল। এখন সবাই সালাম ফিরাবে না লোকমা দেবে? ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব। আচ্ছা, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে বসতে ভুলে গেছে, আরেকদিন 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু না পড়া খাড়াইয়া গেছে। ইমাম সাহেব যখন আত্তাহিয়াতু না পড়ে দাঁড়ালো,
পিছনে যারা মুসল্লি তারা কি দাঁড়ায় গেল না, লোকমা দিল। ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দেবে না, জজ সাহেব দেবে না। এবার আপনাদের কাছে ফতুয়া জানতে চাই, যারা আলেম ওলামা তারা ফতুয়া দিয়েন, অন্যরাও যদি জানেন আপনারাও দিয়েন, অসুবিধা নাই। 4 রাকাত নামাজের মাঝে ফরজ নামাজে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হবে, এটা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ফতুয়া সঠিক। শেষ বৈঠক ফরজ, প্রথম বৈঠক ওয়াজিব। ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিয়ে দিল, জজ সাহেব লোকমা দিল, বুঝাই দিল হুজুর এটা ওয়াজিব। আপনি রাসূলের সুন্নাহ ফলো না করে দাঁড়াইছেন কেন? আপনি বসেন। হুজুর লোকমা পাইয়া বসে গেল, 2 রাকাত শেষ করলো, আরো তারপরে সালাম ফিরাইল। যদিও মাসালা হলো যদি পা সোজা হইয়া যায় আর বসবে না, পা যদি একটু বাঁকা থাকে বসবে, পা যদি সোজা হয়ে যায় পুরোপুরি তাহলে উনি দাঁড়াইয়াই থাকবে। ওই বৈঠক সারাই নামাজ শেষ করে তারপরে সাজদা দেবে। কারণ যেহেতু নামাজের মাঝে কিয়াম করা ফরজ আর 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, তো ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? উনি যেহেতু ফরজের মাঝে চলেই গেছে, লোকমা পাইল ফরজ থেকে আর ফিরে ওয়াজিবে আসবে। আর হাঁটু যদি বাঁকা থাকে তাহলে বসে যাবে। লোকমা হয়েছে, বসে যাও। এখন ওয়াজিব লোকমা, তাই তিনি বসে গেলেন, ওয়াজিব আপনার লঙ্ঘন না করে বসে গেলেন। ম্যাজিস্ট্রেট সাহেব বুঝলো হুজুর ওয়াজিব ছেড়ে দিছিল, লোকমা দিলাম। হুজুর কিন্তু আমার লোকমা নিছে। তারপরে বৈশা আরো 2 রাকাত পরে শেষ করে সাজদা দিছে। এবার ম্যাজিস্ট্রেট সাহেব আদালতের চেয়ারে যাইয়া বসছে। জোহরের পরে শুনানি চলছে, চুরির মামলা, প্রমাণ হয়ে গেছে উনি চুরি করছে। এবার ম্যাজিস্ট্রেট যখন রায় দেয় তখন চোর ধরে হাত কাটো, এই মাসলা কি ম্যাজিস্ট্রেট জানে না? উনি হাত কাটছে না জেলে দিছে? অথচ চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব যেটা ছাড়ছিল ওইটা ফরজ না ওয়াজিব? তো উনি ইমামরে লোকমা দিল, নিজে ফরজের খবর নেই। ওই ম্যাজিস্ট্রেট সাহেব মসজিদে ইমামরে লোকমা দেয়, ওয়াজিব ছুটে গেছে তাই। আর নিজে 30 বছর বিচারক হয়ে বিচার করলো। আল্লাহর আইনে একটা বিচারক করে না, রাসূলের সুন্নাহর আলোকে করে না, পুরা জীবন ব্রিটিশ আইনে বিচার করে জীবন কাটাইলো। এতে প্রমাণ হয়ে গেল পুরা জীবন ইসলাম মানতে তিনি রাজি হন নাই। অথচ পূর্ণ জীবনে ইসলাম মেনে চলা নফল না ফরজ? এখন কেমনে মানবে? ম্যাজিস্ট্রেট সাহেব শুরু ধরে হাত কাটলে তার চাকরিটাও, কারণ তিনি আইনের বইতে পেয়েছেন বাংলাদেশের সংবিধান ফৌজদারি আইনে আছে চোর ধরে জেলে দাও, তাই তিনি বাধ্য হইয়া জেলে দেবেন, হাত কাটতে পারবেন না। কিন্তু ম্যাজিস্ট্রেট তোমাকে বলছি শোনো, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার কলিজায় ব্যথা থাকা লাগবে। আমি আল্লাহর আইনে হাত কাটতে পারলাম না, তাই তুমি আমি সবাই মিলে আল্লাহর আইনের পরিবেশ বাংলাদেশে কায়েমের চেষ্টা করা লাগবে। এখন আমরা আংশিক ইসলাম মেনে জান্নাতে পৌঁছার স্বপ্ন দেখি। আপনি সুন্নাহ মানবেন ততক্ষণ সুবিধা আছে, যতক্ষণ কান খুলে শুনুন। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আল্লাহর ডজন ডজন আইন আপনি বাদ দিয়া নিজকে আপনি মুমিন দাবি করেন কেমনে? আপনি কি ভাবছেন কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন পুরাটা অস্বীকার করা লাগে নাকি? আপনি মনে মনে ভাবছেন না আমি তো নামাজ রোজা মানি, আমি কাফের হমু কেমনে? অথচ শুনুন, ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সবটা একসাথে মেনে নেয়ার নাম হলো ঈমান। এখান থেকে একটা বিধান অস্বীকার করলে ঈমান আর থাকবে না। যদি কেউ মরতে চায় বিষ খায়ে মরতে হলে আধা মন বিষ খাওয়া লাগে, 2 কেজি তো খাওয়া লাগবেই। লাগবে হাফ কেজি, 100 টাকা। কেউ যদি বলে 30 পারা কোরআন মানি না, লোকটা কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি?
কেউ যদি 29 পারা মানি 1 পারা মানি না, 113 সূরা মানি 1 সূরা মানি না, কথা বলেন, সব মানি 1 আয়াত মানি না, 1 অক্ষর মানি না, তাহলে বোঝা গেল কাফের হওয়ার জন্য একটা অস্বীকার করাই এনাফ, যথেষ্ট। কাদিয়ানি নামে একদল লোক বাংলাদেশে আছে কিনা? কাদিয়ানি কি নামাজ পড়ে না? মসজিদ নাই, দাড়ি টুপি, পায়জামা পাঞ্জাবি, আজান একামত, তো আজানের মাঝে না আছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানির মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়া 5 বার আজানের মাঝে তাওহীদের কালেমা পড়ে রিসালাতের ঘোষণা দেয়, এরপরও কাদিয়ানি মুয়াজ্জিন মুমিন না কাফের? কারণ তারা কোরআনের একটা বিধান মানে না। কোরআনের মাঝে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ আমার রাসূল এবং শেষ নবী। নবী মুহাম্মদকে রাসূল মানা যেমন ফরজ, শেষ নবী মানাও ফরজ। আচ্ছা, এখন ফজরের নামাজ পড়লে নামাজ হবনি? আগামীকাল সকালে আমি খুব ব্যস্ত থাকবো, তাই ফজরের নামাজটা এখন পড়া লাই হইব? কারণ ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যেমন ফরা ফরজ, ওয়াক্ত মতো ফরাও ফরজ। নবী মুহাম্মদকে রাসূল মানা যেমন ফরজ, উনাকে শেষ নবী মানাও ফরজ। এখন কাদিয়ানীরা তাদের আজানে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার মুয়াজ্জিনরা আপনি আজানের পরে জিগান মুহাম্মদ কি শেষ নবী? কয় না, গোলাম মুহাম্মদ কাদিয়ানো নবী। তাহলে তারা রাসূলকে রাসূল মানলো কিন্তু শেষ নবী। কাদিয়ানি 5 ওয়াক্ত নামাজ মানো? কয় জি। রোজা মানো? জি। হজ মানো? জি। চোর ধরে হাত কাটতে হবে মানো? কয় মানি। ইসলামী রাষ্ট্র মানো? মানি। নবী মুহাম্মদ শেষ নবী মানো? একটা গুনাহ করেছে, একটা জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। ইবলিস শয়তান আল্লাহর সাথে কথা বলেছে কোরআন মাজিদে কত আয়াতে, ইবলিসের কথোপকথন আছে। ইবলিসকে আল্লাহ যখন বললেন আদমরে সিজদা করো, সে করলো না। তারপর আল্লাহ তার সাথে কথা বললেন, জিজ্ঞাসা করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, তোকে যখন বললাম আদমরে কেন সিজদা করলি না, আদেশ করেছি, জবাব দে। তখন ইবলিস জবাবে কি বলেছে সেটাও কোরআনে আছে কিনা? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসকে আল্লাহরে চিনতো না। আমরা এখানে যারা আছি আল্লাহর লগে কথা কইছেন কে কে? একটু হাত তোলা দেন দেখি। কথা হইছেনি? কিন্তু ইবলিসের হইছে কিনা? তো ইবলিসকে আপনার সে আল্লাহকে কম চিনতো না বেশি চিনতো? ইবলিসকে আল্লাহ বললেন কেন আমার আইন মানলি না, সিজদা করলি না? ইবলিস যদি বলতো সরি, ভুল হয়ে গেছে, আদম যেমন রাব্বানা যালামনা বলাতে আদমরে আল্লাহ মাফ করে দিছে, ইবলিসকে মাফ করার ক্ষমতাও আল্লাহর ছিল কিনা? কিন্তু সে কি মাফ চাইছে? উল্টা অহংকার করছে। তারপরে আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, আমার আইন মানতে স্বীকার করলো, সে কি মুমিন থাকলো না কাফের হলো? আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, আবার বলেন কয়টা? কাদিয়ানি মানে না কয়টা? এখন বাংলাদেশে চোর ধরে 52 বছর হাত কাটার আইন মানছেন কয়দিন? অথচ আল্লাহর আইনে এটা আছে না নাই? ডাকাত ধরে শুলে দাও মানলেন কয়দিন? জেনা করলে পাথর মারো মানলেন কয়দিন? মদ পান করলে 80 বেত লাগাও মানলেন কয়দিন? আল্লাহ তো বলে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহর?
তাহলে আপনাদের মুখ থেকে একটু জবাব চাই, কলিজা থেকে জবাব দেন, আল্লাহকে শুনাইয়া দেন। আপনার ইমানের দৃঢ়তা তৃপ্তি ঘোষণা করুন তো, আওয়াজ করে বলুন তো, সৃষ্টিকার আল্লাহ। আরো জোরে বলুন কার? তাহলে আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো ব্রিটিশ আইন চললে তোমরা আল্লাহর গোলাম হইলা কেমনে? এই জন্যই তো আমরা ঘোষণা করি দৃঢ়তার সাথে, জোরে আওয়াজে বলি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আইন মানব কার? ও ভাই আমার, কাদিয়ানি কোরআন মাজিদের 4 অক্ষরকে ভুল ব্যাখ্যা করে অস্বীকার করে। খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। কয়টা অক্ষর? 4টা। খা আলিফ তা মিম খাতাম। খাতাম মানে শেষ নবী। কাদিয়ানি 4 অক্ষর মানল না, তারা কাফের। বাংলাদেশের তাবলীগ জামাতের ভাইদেরকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? তারাও বলবে কাফের। সরমনায় পীর সাহেবের মুরিদদেরকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? তারাও বলবে কাফের। জামাত ইসলামের ভাই, নেজাম ইসলামের ভাইকে প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? বলবে কাফের। সসিনার পীর সাহেবের মুরিদদের প্রশ্ন করুন, কাদিয়ানি মুমিন না কাফের? বলবে কাফের। আমরা যারা কোনো দলে পড়লাম না, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে কাদিয়ানি মুমিন না কাফের, আমরাও বলবো কাফের। সবাই মিলে কাফের ফতুয়া দিলেন। অপরাধ তারা 4 অক্ষর মানে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা। 52 বছরে এটা কেউ মানল না। 4 অক্ষর না মানলে যদি কাফের হয়, তোমরা 15 অক্ষর বাদ দিয়া মুমিন থাকলা কেমনে? ও প্রিয় ভাই, ইবলিস রে কাফের কও তোমরা, তোমাদের লজ্জা থাকা উচিত। ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আর আমরা মানি না কয় ডজন?